হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো গতকাল রাতে আমাদের এখানে আবার বৃষ্টি হয়েছে। তো প্রচুর বৃষ্টি হয়েছে আসলে। তো বৃষ্টির কারণে ওয়াদি আসছে অনেক বড়। এমন ওয়াদি আসলে এখানে কখনো আসে নাই আগে। এইখানের বাসিন্দারা বলতেছে এটাই সবচেয়ে বড় ওয়াদি ওদের বয়সকালে। আমার দোকানের ওইদিকে যাইতেছি, কতটা ক্ষতি হয়েছে না হয়েছে দেখবো এখন। আসলে কালকে রাতে যখন পানি আসছিল তখন আমরা বের হয়েছি, অনেক বড় ওয়াদি আসছিল। এইখানে প্রায় অনেক দোকানের জিনিসপত্র খারাপ হয়ে গেছে, মেশিন খারাপ হয়ে গেছে। তো জানি না আমার দোকানে কতটুকু হয়েছে, তো গিয়ে দেখবো। তো ক্ষতি বেশি হয়েছে এদিকের দোকানগুলোর। এইদিকে যেগুলো দোকান আছে এগুলোর বেশি ক্ষতি হয়েছে। ওদিকে শুধু আমাদের দুইটা তিনটা দোকান বাকি আছে, এই দোকান বেশি ক্ষতি হয়েছে। এখানে যত কাপড় সুপার আছে আর মেশিন আছে সব খারাপ হয়ে গেছে অলরেডি। তো এটা আমাদের এক বাঙালির লন্ড্রি দোকান আর কি। আর এটা হচ্ছে সুপার মার্কেট। এটার ভিতরে মনে হয় পানি ঢুকছে, বাট বেশি ক্ষতি হয় নাই। তো এটার বেশি ক্ষতি হয় নাই, ভিতরে পানি ঢুকছে, কিছু সামান খারাপ হয়ে গেছে হবে। তো এটাও আমাদের বাঙালির হোটেল আর কি, রেস্টুরেন্ট। এটার অবস্থা দেখেন, পানি এদিক দিয়ে ঢুকে পিছনের দরজা দিয়ে বের হয়েছে। আর এই যে ফ্রিজ ফ্রিজ ট্রিজ সব গেছে এখান থেকে। আর এটা হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়ালসের দোকান। ওই যে এখানের অবস্থা অনেক খারাপ। গতকাল রাতে এখানে প্রায় 1-1.5 মিটারের মতো পানি ছিল। ওলা স্পিডটা গেলে গ্লাস ভাঙলো কিনা ওলা স্পিড হয় হানি টু টাকা আর দেগা মানুষে গেলাসে কি মাইতে গুলি ফ্রি হ্যাঁ আদি টাকা গেলাসে কি মাইতে না ইয়াত মজবুত কিলা এটাও তো ভাঙে নাই, তাও ছুটে গেছে। ও তো তো এটা হচ্ছে স্টুডিওর ভিতরেও কিছু বাকি নেই আর। অনেক মেশিন আসলে খারাপ হয়ে গেছে। এখানে 7-8টা দোকান প্রায় সব শেষ। লন্ড্রি বেশি ক্ষতি হয়েছে কারণ ওর মেশিনগুলো অনেক দামি দামি। আর একটা ওই যে বিল্ডিং ম্যাটেরিয়ালসের সামান বিক্রি করে, তো বিল্ডিং ম্যাটেরিয়ালসের সামান বিক্রি করে ওই দোকানটাও বেশি ক্ষতি হয়েছে। তো প্রায় 3-4টা দোকানের অনেক ক্ষতি হয়েছে এখানে। এখন আমার দোকানের দিকে গিয়ে দেখি আমি কি অবস্থা আমার দোকানের দিকে। তো পিছনে এটা হচ্ছে আমার দোকান। আমার দোকানের ভিতরে তো পানি ঢুকে নাই, বাট দোকানের সামনে যেগুলো ডালাই দেওয়া ছিল গাড়ি পার্কিংয়ের জন্য পুরোটাই ভেঙে গেছে অলরেডি। অনেক মোটা ডালাই ছিল আসলে, এটা 5-6 ইঞ্চি করে ডালাই দেওয়া হয়েছিল 8 মিলি 10 মিলি রড দিয়ে। বাট ওয়াদির কাছে এগুলো কোনো ব্যাপার না। তো
তো আসলে ভেঙে গেছে সবগুলো আসলে শেষ। এই যে দেখেন, এই যে ঠিক আছে। আমাদের কিছু বাঙালি আছে এখানে, এখানে প্রায় সবই বাঙালি, 2-3টা বাস ওমানির দোকান, আর সবগুলাই বাঙালির দোকান। ওদের অনেক ক্ষতি হয়েছে আসলে। তো দেখা যাক, আস্তে আস্তে সব সলভ হয়ে যাবে যদি ওদেরকে কিছু হেল্প করে আর কি গভর্নমেন্ট থেকে। তো আপনাদেরকে আপডেট জানাতে থাকবো আমাদের এইখানের। যদিও ওয়েদার অফিস থেকে বলছে আজকেই লাস্ট বৃষ্টি, আর হবে না আজকের পরে। তো দেখা যাক কি হয় না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর ওমান থেকে যদি আমার কেউ ভিডিও দেখেন তাহলে আপনারা অবশ্যই সেফে থাকবেন, কারণ পুরো ওমানে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ওয়াদিও আসতে পারে, তো আপনারা সতর্ক থাকবেন।